হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো সকালে আমার সমস্ত কিছু কাজ সেরে টেরে আমি চান টান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে দিয়েছি। আর ঠাকুরের পুজো করে চা খেয়ে আমি একটু বাজারে গেছিলাম। আজকে একটু চিকেন নিয়ে নাও, কালকে পূর্ণিমা ছিল, দোল পূর্ণিমা, সে উপলক্ষে আমরা কোনো কিছু করিনি, মানে আটটা জিনিস করে কিছু খাইনি। তো আজকে একটু মাংস নিয়ে এসেছি, মাংসের ঝোল আর ভাত করবো। আর এইদিকে মনীষা বলেছিল যে আমার সাবু পাঁপড় করবো, তো সেই জন্য ওকে একটু সাবু এনে দিলাম। ও পাঁপড় দিল, পাঁপড় রোদে দিয়ে দিয়েছে। তো দেখাই তোমাদেরকে। ও সাবুটাকে ভালো করে ফুটিয়ে পরে ওর মধ্যে কী মানে লঙ্কা গুঁড়ো, নুন আর সমস্ত কিছু দিয়ে পরে ও খুব সুন্দর একটা পাঁপড় বানিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। ও রোদে দিয়েছে পাঁপড়গুলো, এই মাত্র দিল। মনীষা এই সাবুর পাঁপড় বানাইছে, তো দেখেছে ও ফোনের মধ্যে, সেই জন্য ও একবার ট্রাই করলো যে দেখি আমি পারি কি না বানাতে। এই যে মনীষা বানিয়েছে, এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছে আর একটু নুন দিয়ে আছে, মানে শুকনো লঙ্কাটা ভেজে পরে একটু গুঁড়ো করে নিল শিলে, ওইটা দিয়েছে। দেখাও কি সুন্দর হয়েছে। আর এটা এখন রোদে শুকিয়ে পুরো একদম শুকিয়ে যাবে রোদে, তারপরে এগুলো তেলে ভাজবো, তখন তোমাদেরকে দেখাবো যে সাবুর পাঁপড়টা কেমন হয়। আমিও কোনো দিন করিনি, মনীষা এই প্রথম করলো, এই মাত্র দিল। আর এটা এখন শুকিয়ে যাক, দুদিন মানে টাইম লাগবে শুকাতে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু পায়েস আরে বানাচ্ছি আর একটু মালপোয়া করব। আর পায়েসটা আমি বসিয়ে দিয়েছি, ফোনটা চার্জে ছিল ওই জন্য ভিডিও করতে পারিনি। এর মধ্যে কী কী দিয়েছি তাও আমি বলে দিচ্ছি। এর শুধু দুধ দিয়ে ফুটিয়েছি আর লবণ দিয়েছি আর কাজু কিশমিশ তেজপাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এটা হয়ে এসছে প্রায়, এবার নামাবো। আমার পায়েস করা হয়ে গেছে। আর এদিকে মালপোয়া করার জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। আর এখানে দুধটা আমি হালকা মানে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি। আর এখানে রুল ময়দা দেবো, এর মধ্যে রুল ময়দা দেবো এক বাটি, আর একটু দেবো। এর মধ্যে একটু মৌরি দিয়ে দেবো আর হালকা একটু নুন দেবো। আর যদি চাল গুঁড়ো থাকে, চাল গুঁড়ো দিলে আরও বেস্ট টেস্ট লাগে খেতে। চাল গুঁড়ো ছিল এর মধ্যে একটু মতন, হাফ কাপের মতো চাল গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে পরে ভালো করে নাড়াচাড়া করে তারপর দুধটা দিয়ে ভালো করে বেটার বানিয়ে নেব। মালপোয়া খেতে খুব ভালো লাগে। দুধটা ফুটিয়ে পরে আমি রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এটা দিয়ে গুলে নেবো আমি। হাত দিয়ে গুলতে হবে। দুধ দিলে বেশি একটু টেস্ট লাগে, বেশ খেতে একটু ভালো লাগে। মনে হয় এটা হাত দিয়ে গুলি। আমার এটা রেডি হয়ে গেছে, ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি একটু রেস্টে রেখে দেবো, তারপরে আমি কড়াইয়ে তেলটা গরম হতে দিই। তেলটা পুরো গরম হয়ে গেছে, এবার আমি এক ডাবু করে সব দিয়ে দিই, অল্প অল্প করে দেবো। দিয়ে দিলাম, দেখি কেমন ওঠে। অনেক দিন পর বানাচ্ছি, আর আগে একবার বানিয়েছিলাম আর এই একবার বানাচ্ছি। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আমি একটা প্রথমে দিয়ে দেখলাম, দেখি কেমন ওঠে, তো দেখছি ভালোই উঠছে। মালপোয়া রেডি হয়ে গেছে আমার করা, সবটা করে নিচ্ছি। এই তো হয়েছে। আর তেল বেঁচেছিল, সেই জন্য কটা লুচি করে দিলাম, রাত্রে হয়ে যাবে আমাদের। আর এই পায়েস করেছি।
রাত্রে খাবার রেডি হয়ে গেছে করা। এবার আস্তে আস্তে সব ওই ঘরগুলো ঝাঁট দিই, সব গুছাই বাগাই কাপড়গুলো, আর গ্যাসটা একটু পরিষ্কার করে দিই, তারপরে জল ভরবো, সন্ধে দেবো, এগুলো আমি সব কিছু করে নিই। তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমাদেরকে দেখিয়েছিলাম সকালে যে মনীষা এই সাবু কাপড়গুলো রোদে দিয়েছিল শুকাতে, তো এইগুলো হালকা হালকা একটু করে শুকিয়েছে, এখনও এই তলাটা ভিজে আছে, দেখো চ্যাপচ্যাপ করছে। আর একদিন রোদে দিলে এগুলো পুরো খড়মড়ে করে শুকিয়ে যাবে। আর একটা দুটো শুকিয়েছিল তো ভাজলাম, ভালোই লাগছে খেতে, খুব সুন্দর লাগছে খেতে। আর কি সুন্দর হয়েছে পাঁপড়গুলো, ভাজলে অনেক বড় হয়ে যাচ্ছে ফুলে পড়ে। এখন এগুলো তুলে রেখে দিই, এখন রোদ চলে গেছে, রোদ নেই, প্রায় 5:30 বাজতে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হলো, সন্ধে দিয়েই দেখছি জল চলে এসছে, জলটা নিয়ে এলাম, জল আরে ভরা হয়ে গেছে। আর রাত্রে তো রান্না নেই, তোমাদের বললাম যে রাত্রে রান্না নেই, আমি একবারে রান্না করে নিয়েছি বিকেলবেলায়। আর কী কী করেছি সব কিছু তোমাদেরকে দেখিয়েছি। তো এখন একটু বসবো, অনিশা মনীষা এখন পড়তে গেছে, ওরা আসুক পড়ে টোরে,